হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। খুব ইন্টারেস্টিং একটা টপিক, যে টপিকটা বেশিরভাগ লার্নার্স আমি দেখেছি আমার কাছে, আমি নিজের যে লার্নার্সগুলো বা আমি অনলাইনের লার্নার্সদের দেখেছি, এই কিছু সেন্টেন্স নিয়ে খুব কনফিউশনে ভোগে। যেমন আমি দৌড়াতে পারি, আমি দৌড়াতে পারছি, আমি দৌড়াতে পারবো, আমি দৌড়াতে সক্ষম, আমি দৌড়াতে সক্ষম হব, আমি দৌড়াতে পারতাম, যেটা অতীত সক্ষমতা হতে পারে বা অতীত অভ্যাস হতে পারে। এই সেন্টেন্সগুলো প্রায় সেম, প্রত্যেকেই বুঝতে পারছো। প্রথমত বলবো, প্রত্যেকেই বুঝতে পারছো পারা ইংরেজি খ্যান, যেটা প্রেজেন্টে আমরা বলি পারা, অর্থাৎ প্রেজেন্টে আমরা খ্যান মানে বলি পারা। ক্লিয়ার? আমি পারি মানে এটা কি, আমরা প্রেজেন্ট ধরছি। মানে প্রেজেন্ট কেন ধরছি? পারি মানে এখন পারি। আমি দৌড়াতে পারছি, আমি দৌড়াতে পারছি, আমি দৌড়াতে পারছি, আমি দৌড়াতে পারছি। তার মানে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দৌড়াতে পারছি, আমি লিখতে পারছি, আমি আঁকতে পারছি, আমি সাইকেল চালাতে পারছি, আমি বলতে পারছি। এই যে পারছি, পারি, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউ। আমি দৌড়াতে পারবো, এখন করিনি, আমি পারবো, অর্থাৎ পারবো, এখন আমি দৌড়াইনি, দৌড়াতে পারবো, সক্ষমতা আছে, সেটা ভবিষ্যতে আমি করতে পারবো, সেটা বলছি, সেটা হলো ফিউচার। আমি দৌড়াতে পারবো, ববে থাকলে আমরা ভবিষ্যৎ বলি। সো আমরা কিছু পারি, এখন পারছি, পরে আমরা পারবো, এই তিন টাইপ সেন্টেন্স বলার জন্য আমরা সেম ভাবে ব্যবহার করব ক্যান। আই ক্যান রান, আই ক্যান রান, আই ক্যান রান। ঠিক আছে? সো পারি প্রেজেন্ট, পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যান্ড পারবো ফিউচার। আমি সাইকেল চালাতে পারছি মানে আমি চালাচ্ছি আর বলছি যে আমি সাইকেল চালাতে পারছি। আমি লিখছি আর বলছি আমি লিখতে পারছি। আবার আমি ভবিষ্যতে বলতে পারি লিখতে পারবো, এখন করিনি আমি, তবে লেখার কাজটা করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করব। তাহলে ক্যানের ব্যবহার আমরা প্রেজেন্টেও হবে, পারছি, পারছো, পারছে, তুমি পারছো, আমি পারছি, সে পারছে, এটা বলতেও ক্যান। তারপরে আমি পারবো, তুমি পারবো, সে, আমি পারবো, তুমি পারবে, সে পারবে, তারা পারবে, পারবে বলতে এটাও ক্যান। ক্লিয়ার? নেক্সট, আমি দৌড়াতে সক্ষম। সক্ষমের ইংরেজিটা আমাদের ব্যবহার করতে হবে এবেল। এবেল মানে সক্ষম। তাহলে আমি দৌড়াতে সক্ষম আর আমি দৌড়াতে পারি, সেম মিনিং। আমি দৌড়াতে পারি মানে কি, আমার অ্যাবিলিটি আছে, আমার অ্যাবিলিটি আছে, আমার সক্ষমতা আছে দৌড়ানোর, মানে আমার দৌড়ানোর ক্ষমতা আছে। আর আমি দৌড়াতে সক্ষম মানে সেম, আমার দৌড়ানোর সক্ষমতা আছে। তাহলে এটা যদি আমরা সক্ষমতা বলি, এবেল দিয়ে বলি, সেটাও হবে আই অ্যাম এবেল। আই অ্যাম এবেল মানে আমি সক্ষম কি করতে, আই অ্যাম এবেল টু রান, দৌড়াতে সক্ষম। এখানে দেখো তে একটা অ্যাড আছে। আই অ্যাম এবেল আমি সক্ষম কি করতে, টু রান দৌড়াতে। আই অ্যাম এবেল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে সক্ষম। আই অ্যাম এবেল টু ওয়াক, আমি হাঁটতে সক্ষম। আই অ্যাম এবেল টু সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতে সক্ষম। আই অ্যাম এবেল টু রাইড দ্য বাইসাইকেল, আমি সাইকেল চালাতে সক্ষম। ইউ আর এবেল টু, ইউ আর এবেল টু লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে সক্ষম। তাহলে আমরা কিছু করতে সক্ষম এটা, আর কিছু করতে পারি এটা সেম ব্যাপার। তাহলে সেন্টেন্সটা তুমি আই ক্যান রান, আমি বলতে পারি আই ক্যান রান, আমি দৌড়াতে পারি, এটাও বলতে পারি। আবার আই অ্যাম এবেল টু রান, আমি দৌড়াতে পারি, এটাও সক্ষম, এটাও বলতে পারি। তাহলে পারি বলতেই যে আমার ক্যান ব্যবহার করতে হবে এমনটা না। আমি দৌড়াতে পারি, আমি বলতে পারি আই অ্যাম এবেল টু রান, আই অ্যাম এবেল টু রান, আমি দৌড়াতে পারি, মানে আই অ্যাম এবেল, আই অ্যাম এবেল টু রান মানে আমি দৌড়াতে পারি, মানে আমি সক্ষম দৌড়াতে। আশা করি ক্লিয়ার হয়েছে। তবে এই সেন্টেন্সটা একটু আলাদা হবে, এখানে পারবো ববের জন্য কিছুতেই কিন্তু শ্যাল উইল আসেনি, পারা কথাটা আছে তার জন্য ক্যান। কিন্তু এখানে সক্ষম হব বলতে আমাদের এই ববে আসবে। যেমন আই শ্যাল বি, আই শ্যাল বি, শ্যাল বি, বি মানে হওয়া, আই শ্যাল বি আমি হব, ইউ উইল বি তুমি হবে, হি উইল বি সে হবে, দে উইল বি তারা হবে।
কি হবে? সক্ষম। এ বি এল ই। আই শ্যাল বি এবল। আয়ের পরে তুমি উইল বলতেই পারো, আই উইল বি এবল, আমি সক্ষম হবই কি করতে? টু রান। মানে ভবিষ্যতে আমি সক্ষম হব দৌড়াতে বা কিছু করতে। আশা করি সেন্টেন্সগুলো ক্লিয়ার হয়েছে। তবে সক্ষম আর সক্ষম হব বলতে এই সেন্টেন্স দুটো আমি আলাদা করে মার্ক করলাম। আমি দৌড়াতে পারতাম। এবারে দেখো, প্রেজেন্টে আমরা ক্যান বলেছিলাম, এবারে আমরা পাস্টে যদি বলি, ক্যানের পাস্ট কি? কুড। পারতাম অর্থাৎ পারতাম, পারতে, পারত, কুড। অতীতের সক্ষমতা মানে আমি আগে পারতাম, এখন কি? এখন পারি না। আগে পারতাম, এখন পারি না। আগে কোনো কাজ পারতাম, এখন পারি না, এরকম বলতে আমরা বলবো আই কুড রান। মানে আমি আগে দৌড়াতে পারতাম, বাট নাও আই কান্ট রান। বাট এটার মানে হলো বাট নাও আই ক্যান নট রান। আই কুড রান, আমি দৌড়াতে পারতাম, অতীতে পারতাম, আগে পারতাম, কিন্তু এখন আমি পারি না, এরকম বোঝাতে আমি বলবো আই কুড রান। আই কুড রান, আমি দৌড়াতে পারতাম, অতীতে আমার করার ক্ষমতা ছিল, বাট নাও আই কান্ট রান, কিন্তু এখন আমার পারার ক্ষমতা নেই। তাহলে আই কুড রান মানে হলো আমার অতীতে করার ক্ষমতা ছিল, যে কাজটা আমার অতীতে করার ক্ষমতা ছিল, অতীতে সক্ষম ছিলাম, তার জন্য আমি বলবো আই কুড রান। আমি দৌড়াতে পারতাম, আই কুড রান। আমি সাইকেল চালাতে পারতাম, আই কুড রাইড দ্য বাইসাইকেল। আমি ইংরেজি বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। কিন্তু অতীতের অভ্যাস মানে কি? পাস্ট হ্যাবিচুয়েটেড ছিলাম, আমি অতীতে অভ্যস্ত, অর্থাৎ অতীত অভ্যস্ত। ও পাস্ট হ্যাবিচুয়েটেড মানে কি? যেটা আমি অতীতে সব সময় করতাম, মানে রোজ অভ্যাস ছিল। তখন কিন্তু পারা কথাটা সেখানে আসবে না। কিরকম আসবে? আমি দৌড়াতাম, আমি দৌড়াতাম মানে কি? আগে আমি দৌড়াতাম সব সময়, আমার অভ্যাস ছিল, কিন্তু এখন আমার নেই। তাহলে অতীত অভ্যাস বোঝাতে কিন্তু এই পারা কথাটা আসবে না। যখনই পারতাম, পারা কথাটা আসবে, তার সঙ্গে তাম থাকবে, পারতাম, তখন হবে কুড। কিন্তু এখানে দেখো পারা কথাটা আসছে না, আমি দৌড়াতাম, তখন অতীতের অভ্যাস বোঝাতে আই উড রান। আমি সাইকেল চালাতাম রোজ সকালে, আই উড রাইড দ্য বাইসাইকেল এভরি মর্নিং। আমি রোজ সকালে ইংরেজি পড়তাম, আই উড রিড ইংলিশ এভরি মর্নিং। তাহলে রোজ কিছু না কিছু অভ্যস্ত বোঝাতে আই উড হবে, ঠিক আছে? বা আই উড রান এভরি মর্নিং, আমি রোজ সকালে দৌড়াতাম। আর আমি দৌড়াতে পারতাম বললে আই কুড রান। আশা করি টপিকটা ক্লিয়ার হয়েছে। আমি আবার ওয়ান সেকেন্ড আবার বলবো যে পারি খ্যান, পারছি খ্যান, পারবো খ্যান। ববের জন্য কিন্তু কখনো শ্যাল উইল আসবে না, কারণ পারা কথাটা থাকলে ক্যান বসে যাচ্ছে, শ্যাল উইল আর হবে না। আবার সক্ষম বললে এবেল টু, আই অ্যাম এবেল টু, আমি সক্ষম। ইউ আর এবেল টু, তুমি সক্ষম। হি ইজ এবেল টু, সে সক্ষম। দে আর এবেল টু, তারা সক্ষম। কি করতে? যে কাজটা করতে সেটা। আর সক্ষম হবে বলতে ববের জন্য শ্যাল উইল, হওয়া মানে বি, আর হবে শ্যাল বি বা উইল বি, তারপর এবেল টু, সক্ষম। আমি সক্ষম হব, আই শ্যাল বি এবেল টু। তুমি সক্ষম হবে, ইউ উইল বি এবেল টু। সে সক্ষম হবে, হি উইল বি এবেল টু। তারা সক্ষম হবে, দে উইল বি এবেল টু। কি করতে? সেই কাজটা। আর কোনো কিছু অতীতে পারতাম, এখন পারি না, পারতাম বললে কুড, অর্থাৎ ক্যানের পাস্ট কুড।
আর পারতাম, এই পারা কথাটা থাকবে না। কোনো কিছু করতাম, দৌড়াতাম, আমি বলতাম, আমি হ্যাবিচুয়েটেড ছিলাম কোনো কাজ, রোজ সকালে এটা করতাম, রোজ বিকেলে ওটা করতাম, এই রকম করতাম বলতে আমরা উড ব্যবহার করব। সো টপিকটা কনফিউশন দূর হয়েছে কিনা অবশ্যই আমাকে জানিও, আর ছোট্ট একটা লাইক করতে ভুলো না যদি টপিক থেকে কিছু শিখে থাকো একটু কিছু। সো আর প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, বাই বাই।